হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে চাঁপাতলার মোড়। এখান থেকে বাবা খাসির দোকানে কত ভিড় হয়েছে। তো এইটা সোজা চলে যাচ্ছে মানিকপুরের দিকে, ঠিক আছে। বাবা আমাদের এই পশ্চিমবঙ্গে সব জায়গাতে এরকম হাফ রাস্তা খুলে যায় নাকি কি জানি। এই হাফ রাস্তা পিছের হাফ রাস্তা গাড়িটা খুলে দিয়েছে। ভাই চ রে ভাই চ। এই দরগাতলা বলে এটাকে, দরগাতলা। তো এখানে দরগা কোনটা আমি জানি না আসলে, কিন্তু দরগাতলা বলছে তবুও। হাফ রাস্তা হয়েই গেছে, মানে হাফ রাস্তা আছে হাফ রাস্তা নেই একটা রাস্তার গোটার মধ্যে। রাস্তার কন্ডিশন খুবই সুন্দর নয়, আর ধুলো উঠছে। এখন 10:30 বাজে, আর সানডে। আরে বাবা, তো কি অবস্থা দেখতে পাচ্ছ। রাস্তাটা ভালো হচ্ছে না। এখান থেকে সোজা গেলে মানিকপুর যাওয়া যায়, মানিকপুর ফেরিঘাট। আবার ওখান থেকে আর একটু অনেকটা গিয়ে ডান দিকে পড়লে, মানিকপুর ফেরিঘাটের দিকে না গিয়ে ডান দিকে মারলে আমরা সারেঙ্গা, তারপরে নলপুর সব চলে যাবো, নলপুর স্টেশন চলে যাবো আর কি, নলপুরে চলে যাবো আর কি। তো রাস্তাটা খুবই ভালো অবস্থা, দেখতেই পাচ্ছ কি অবস্থা। ও এখানকার রাস্তাগুলো কবে যা হবে কি জানি, মানে একদম খুবই খারাপ, না একদম খুবই খারাপ রাস্তা যাকে বলে, একদম থার্ড ক্লাস। কিসের জন্য এটা হয়েছে জানি না, কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গেছে একদম। আরে বাবরে, কেউ আবার আমাকে আবার হাত দেখিয়ে গেল বাইক নিয়ে, পালসার 125 NS, সরি NS 125 নিয়ে গেল। এটা জুট মিল সম্ভবত, আর গেট নম্বর 3। এটা হচ্ছে জুট মিল, ঠিক আছে, আমাদের মানিকপুরে। এটা চলে কি চলে না কি জানি। এই রাস্তা দিয়ে সোজা ধরে ধরে গেলে মানিকপুর চলে যায়, কিন্তু আমি সেখানে যাবো না। সারেঙ্গা এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। গঙ্গাধারের দিকে যাবো, মানিকপুর ঘাটটা যদিও গঙ্গার ঘাটি, তো ওখানে যাওয়া যেতে পারে। বাট আমি ভাবছি এই বারিকটা ধরবো, এই সোজা চলে গেলে মানিকপুর ঘাট চলে যাবে, কিন্তু এই বারিকটা কি রাস্তা দেখি দেখো যাই, কোথায় যাচ্ছে কোনোদিন যাইনি। এই রাস্তাটা আমি কোনোদিন যাইনি, তো এই রাস্তাটাতেই আজকে আমি যাবো। দেখা যাক এটা কোথায় যাচ্ছে, রাস্তাটা কোথায় গিয়ে মিট করছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, বা সুন্দর মন্দির বেশ। তো রাস্তাটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এখানে ফুটবল মাঠ রয়েছে একটা বড় সড়ো। ও আমি বাঁদিকে ভাবছিলাম, বাঁদিকে ফ্যাক্টরি সিমেন্টের। এই রে রাস্তা তো শেষ হয়ে গেল।